কেমন কথা? প্রতিপক্ষ বন্ধুর যুক্তি শুনে মনে লাগছে ব্যথা। সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত ভক্তবৃন্দ ও আমার প্রতিপক্ষগণ, আপনাদের সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। আজ আমাদের বিতর্কের বিষয়বস্তু হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থ ভক্তি না বিজ্ঞান। বহু যুক্তি থাকার কারণে আমি বিজ্ঞানের পক্ষে অবস্থান করছি। সম্মানিত বিচারক মণ্ডলী, নারদ পঞ্চশাস্ত্রে বর্ণনা করা হয়েছে ঋষিকেশ ও ঋষিকেশ ভক্তির উচ্চতর, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের অধীশ্বর পরমেশ্বর ভগবানের সেবা করার নামই হচ্ছে ভক্তি। আর শ্রীমদ্ ভগবদ গীতা এটি গ্রন্থ কখনো ভক্তি হতে পারে না। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবানকে ভক্তি করার বহুবিধ প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে। সুতরাং এটি ভক্তির বিজ্ঞান মাত্র, কিন্তু ভক্তি নয়। এখন আসুন বিজ্ঞান কাকে বলে। এই ভৌত বিশ্বে যা কিছু পর্যবেক্ষণযোগ্য, পরীক্ষণযোগ্য ও যাচাইযোগ্য, তার সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক গবেষণা ও সেই গবেষণালব্ধ জ্ঞান ভাণ্ডারের নামই হচ্ছে বিজ্ঞান। আর শ্রীমদ্ ভগবদ গীতা এটি যেহেতু ভগবানের মুখনিসৃত বাণী, তাই এটি অবশ্যই বিজ্ঞান। প্রতিপক্ষ বন্ধু, আপনারা তিনজন বক্তায় ভক্তি বলতে বলতে একবার হাঁপিয়ে উঠেছেন। ইতিমধ্যে আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তা আপনাদের সব কয়টি প্রশ্নের উত্তর অর্থাৎ গীতার প্রথম থেকে 18 অধ্যায় পর্যন্ত বলে গেছেন। প্রতিপক্ষ বন্ধু, মাথায় লবণ রেখে বড়ই খাওয়ার দিন শেষ। এখন হচ্ছে বিজ্ঞানের যুগ, তাই স্বীকার করে নিন না শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থ অবশ্যই বিজ্ঞান। প্রতিপক্ষ দলের বন্ধুগণ, আপনাদের চোখে কি নেবা হয়েছে, নাকি বিতর্কের বিষয়বস্তু না বুঝেই বিতর্ক করতে চলে এসেছেন? বিতর্ক চলছে শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে, আর আপনারা বেদের প্রসঙ্গ কেন তুললেন? প্রতিপক্ষ বন্ধু, আপনাদের প্রশ্নের উত্তরগুলোই একে একে বর্ণনা করছি। পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক সক্রেটিস, জোসেফ এডিসন, হেলেন কেলার এবং আরও অনেক বিজ্ঞানীরা স্বীকার করেছেন যে মানুষ মারা গেলে আত্মার কোনো ক্ষতি হয় না। ঠিক তেমনি শ্রীমদ্ ভগবদ গীতায় 2য় অধ্যায় 20 থেকে 24 নং শ্লোকে এর বিশদ ব্যাখ্যা করা হয়েছে। বিজ্ঞানী ডক্টর ইয়ান স্টিভেন জিম ট্রাকার, বর্নার্ড লরি, প্রফেসর অফ সাইকিয়াট্রি অ্যান্ড নিউরোবিহেভিয়ারাল সায়েন্সেসে স্পষ্টভাবে উল্লেখ যে রিইনকার্নেশন ইজ রিয়েল, অর্থাৎ পুনর্জন্ম সত্য। ঠিক একই উক্তি শ্রীমদ্ ভগবদ গীতায় 2য় অধ্যায় 27 নং শ্লোকে উল্লেখ আছে। ইতালি প্যারোগিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞানী ইসাবেলা গিনিনি এবং ভারতের সাইকোলজিস্ট রজত মিত্র 242 জন অপরাধীর উপর গবেষণা করে যে তথ্য দিয়েছেন তা শ্রীমদ্ ভগবদ গীতায় 2য় অধ্যায় 62 নং শ্লোক ধ্যাত বিষয়ান পুংস এবং 63 নং শ্লোক প্রধান ভবতী সম্মত এর সাথে মিলে যায়। ইলেন মাস্ক ও স্টিফেন হকিং এর মতো বড় ফিজিওলজিস্ট সবসময় দূরে চিন্তা করে এমন লোকেরা বলেছেন যে আমাদের পৃথিবী একটি মায়াজাল, অর্থাৎ সিমুলেশন, যা একটি কম্পিউটার প্রোগ্রামের মতো এবং কোনো প্রোগ্রামার একে প্রোগ্রাম করছে। ঠিক তেমনি শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায় 14 নং শ্লোক দৈবে হিসাগুণময় এবং 10ম অধ্যায় 8 নং শ্লোক অহং সর্বস্ব প্রভুর সাথে মিলে যায়। তাহলে আপনারা কি করে বারবার বলছেন যে শ্রীমদ্ ভগবদ গীতা শুধু একটি ভক্তি গ্রন্থ? প্রশ্ন রইল, উত্তর দিয়ে যাবেন। প্রতিপক্ষ বন্ধু, বিজ্ঞান শাস্ত্রের মতে মানুষের কোষ প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। আর শ্রীমদ্ ভগবদ গীতায় 2য় অধ্যায় 13 নং শ্লোকে বলা হয়েছে যে কর্মার যৌবন ও জরার মাধ্যমে রূপ পরিবর্তন করে চলে। প্রতিপক্ষ বন্ধু, মাথা ব্যথা হলে মাথা না কেটে ব্যথা নিরাময়ের চেষ্টা করুন। এত কথা বলার পরও যখন আপনারা বুঝতেই চাইছেন না, তাহলে একটি কবিতার ভাষা আপনাদের বুঝিয়ে দিতে চাই। আত্মতত্ত্ব ও পরম তত্ত্ব গীতার বিশেষ জ্ঞান আছে। সামরিক বিদ্যা, চিকিৎসা বিদ্যা আর যোগবিদ্যার ধ্যান রয়েছে। মহাকাশ, প্রজনন ও জ্যোতির্বিদ্যা, আর আছে পরাবিদ্যা ও অপরাবিদ্যা। আলোচিত কর্ম ও বিকর্মের জ্ঞান, ত্রিগুণ চিন্ময় জগৎ ও ক্ষেত্রজ্ঞের ধ্যান, আরও আছে সামাজিক, রাজনৈতিক ও পরিবেশের জ্ঞান। হে মাননীয় বিচারক মণ্ডলীয় প্রতিপক্ষ বন্ধু, শ্রীমদ্ ভগবদ গীতায় যাই দেখি সবই পরম বিজ্ঞান। আমাদের এত যুক্তি শোনার পর আপনারা কি করে বারবার বলছেন যে শ্রীমদ্ ভগবদ গীতা শুধুই একটি ভক্তি গ্রন্থ? প্রশ্ন রইল, উত্তর দিয়ে যাবেন। প্রতিপক্ষ মধ্যে একটু লক্ষ্য করুন, সাইকোলজির সবচেয়ে উৎকৃষ্ট গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতার জ্ঞান পাওয়ার পূর্বে যুবতীদের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা বেশি ছিল। যখন প্রভুপাদ তাদের সবার মাঝে গীতার জ্ঞান দান করেন, তখন আত্মহত্যা করার প্রবণতা অনেকাংশে কমে যায়। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমেরিকায় যখন যুবতীরা জলের মতো করে মদ পান করত, তখন প্রভুপাদ তাদেরকে গীতা জ্ঞান দানের মাধ্যমে হিপ্পি থেকে হ্যাপি বানিয়েছেন। এটা কি ভক্তির দ্বারা সম্ভব হয়েছে, নাকি যুক্তি জ্ঞান দিয়ে? এবার কি বলবেন প্রতিপক্ষ বন্ধু? প্রশ্ন রইল, উত্তর দিয়ে যাবেন। আচ্ছা প্রতিপক্ষ বন্ধু, আমরা যখন ভক্তি করি, গীতা শ্লোক শুরু করার আগে ওম তৎসৎ শব্দটি উচ্চারণ করি। এই ওম শব্দটি ইউনিভার্সের একটি সাউন্ডের সাথে মিলে যায়, যার জনৈক এক বিজ্ঞানী প্রমাণ করে গেছেন। প্রতিপক্ষ বন্ধু, আমরা সকলেই স্পন্টেনিয়াস জেনারেশনের সাথে পরিচিত। এটি এমন একটি জেনারেশন যার জড়বস্তু থেকে জীবের উৎপত্তি বোঝায়। কিন্তু বিজ্ঞানী লুই পাস্তুরের উপর গবেষণা চালিয়ে যে তথ্য দিয়েছেন, স্পন্টেনিয়াস জেনারেশনের কোনো অস্তিত্বই নেই। ঠিক তেমনি শ্রীমদ্ ভগবদ গীতায় বহু বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ 4th অধ্যায় 4 নং শ্লোকে বলেছেন যে আমি বীজ প্রদানকারী পিতা, অর্থাৎ সমস্ত জীবনই আসে জীবন থেকে। এবার কি বলবেন প্রতিপক্ষ বন্ধু? প্রশ্ন রইল, উত্তর দিয়ে যাবেন। প্রতিপক্ষ বন্ধু, গীতা
গীতাকে ভালোভাবে পড়ুন, জানুন এবং হৃদয় ধারণ করুন। অন্ধকার থেকে আলোয় ফিরে আসুন এবং স্বীকার করুন যে শ্রীমদ্ ভগবদ্ গীতা গ্রন্থ অবশ্যই অবশ্যই বিজ্ঞান। ধন্যবাদ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। হরে